এই গাড়ির অবস্থাটা দেখো, পুরো সার্থক হলো। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, যেমন মুকুটমণিপুর সুন্দর তেমনি মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটা আর সোমবার সকাল সকাল বেরোনোর একটাই কারণ, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। র্যাঙ্কিং এটা হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম, যেখানে তোমার মনে হবে লিটারেলি তুমি গাছের গুহার মধ্যে দিয়ে যাচ্ছ। গুড মর্নিং সবাইকে। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এর আগে যে মানালির ব্লগ হয়েছিল সেটা সবাইকার কেমন লেগেছে গোটা প্লে লিস্ট আমাকে প্লিজ জানিও। আর যারা যারা এখনো দেখোনি তারা যে করে দেখে আসো। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি বাঁকুড়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, মানে যেটাকে বাঁকুড়ার রানী বলা হয়, মুকুটমণিপুর। তোমরা অনেকেই হয়তো মুকুটমণিপুরের নাম শুনে থাকবে। আর এই মুকুটমণিপুর সম্পর্কে একটা বিষয় আমি বলে রাখি, এই মুকুটমণিপুর হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় সর্ববৃহত্তম মাটির তৈরি ড্যাম আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমি এর আগে 4-5 বার অলরেডি চলে গেছি, বাট এইবার তোমাদের একবার দেখানোর পালা। আর একটা জিনিস, আজকে সোমবার, আর সোমবার সকাল সকাল বেরোনোর একটাই কারণ, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কি দেখাবো একটু আগে যেই বলবো। এই উঠে গেলাম আমরা যে পুয়াবাগান যাওয়ার রোড, মানে এটা অ্যাকচুয়ালি খাতড়া যাওয়ার রোড, সেই রোডে আমরা এখন উঠে গেলাম। তো এই রোডের কন্ডিশন খুবই ভালো। মানে তোমরা যদি এইদিকে দুর্গাপুর থেকে আসতে চাও তো দুর্গাপুর রোড থেকে, ধোলডাঙ্গা থেকে খাতড়া রোড উঠবে। কলকাতা থেকে যারা আসো তারাও ওই সাইড থেকে এসে পরে এই খাতড়া রোড ধরলেই তোমরা মুকুটমণিপুর পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, তোমাদেরকে আজকে কি দেখাবো আমি এক্সট্রা, সেটা হচ্ছে তোমরা হয়তো কবিতা অনেকেই শুনে থাকবে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। ওই কবিতারই একটা লাইন ছিল যে হাট বসেছে শুক্রবার, ছিল না? মনে পড়েছে? সেই হাটের কথাই বলছি। আমাদের বাঁকুড়ায় আছে সুনুকপাড়ি হাট। সেই সুনুকপাড়ি হাট সোমবার, শুক্রবারে নয়, সোমবার বসে। তো একটা নতুন এক্সপিরিয়েন্স করে দেখাবো। তোমরা হয়তো যারা শহরে থাকো তারা এটা হয়তো কোনোদিনই দেখোনি, বাট আমাদের বাঁকুড়ায় এখনো অবধি এই হাটের কালচার চলে এসছে। সুনুকপাড়ি হাট যার নাম, এই সামনেই জাস্ট আমি এইখান থেকে ধুলডাঙ্গা থেকে এই খাদা রোড ধরলাম, কুয়াবাগান ঢুকবো। কুয়াবাগান ঢোকার পরেই জাস্ট একটু পরেই হচ্ছে সুনুকপাড়ি, আর সেখানেই আছে সুনুকপাড়ি হাট। তো চলো তোমাদেরকে আজকে হাটটা দেখাই। হাট দেখে পরে আমরা যাবো মুকুটমণিপুর। আর মুকুটমণিপুরের তো ভিউ অসাধারণ। আর এই সকাল সকাল বেরোনোর একটাই কারণ, এই অসম্ভব রকম গরম। সকাল সকাল যে ঠান্ডা হাওয়াটা না, এটাতে রাইড করার মজাটাই আলাদা। দুটো টাইম রাইড করার জন্য বেস্ট। এক হচ্ছে সকাল সকাল, আর একটা হচ্ছে বিকেল দিক করে, মানে যখন সেই সূর্যটা প্রায় অস্ত যাবো তখন দারুণ একটা ফিলিংস লাগে। এই যে এখানে আছে এইচপির পেট্রোল পাম্প, এখানে তেল নেবো। তেল নেওয়া হয়ে গেল। ভিড় ছিল একটু। 6টা 1 বাজে, এখনই সূর্যের তেজ দেখেছো। কুয়া বাগান চলে এলাম আমরা। এই কুয়া বাগান থেকে এই সোজা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাবো। ভাই গাড়িটি কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? কি হয়েছে দাদা? অ্যাক্সিডেন্ট কিসের সাথে? কারো লাগেনি তো? এই গাড়িটার অবস্থা দেখো। এ বাবা, কিসের সাথে হয়েছে দাদা? ঘুমিয়ে গেছিল? এই দেখো, খুব সাবধানের সাথে গাড়ি চালাতে হবে। এই গাড়ির অবস্থাটা দেখো। ও ভাই, আর এই রাস্তার ধারে সব জিনিসপত্র পড়ে আছে এভাবে। এই কুয়া বাগানের সামনে একদম ঘটেছে ঘটনাটা। কোন গাড়িটাতে মেরেছে দাদা? কোন গাড়িটা মেরেছে? তোমরা কি হাটে যাচ্ছিলে নাকি? বাবা, কারো কিছু লাগেনি? না মানে কারো কিছু লাগেনি তো? যাক, আমরা দেরি করবো না, কারণ রোদটা বেড়ে গেলে আমার প্রবলেম হবে। কিন্তু দেখলে কি মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে।
বলছে নাকি ওই সুইফটের ড্রাইভারটা ঘুমিয়ে গেছিল, পরে কতটা সত্যি কি জানি। তবে এই ভোরবেলায় এরকম একটা টেন্ডেন্সি হয় যে চোখ লেগে যায়, সেই জন্য খুবই সাবধানতার সাথে চালানো উচিত। এটা কারো কিছু হয়নি, খুব ফরচুনেট ব্যাপার, বাট খুব বড় বিপদ হতে পারতো, মানে বেশ কয়েকটা প্রাণ চলে যেতেও পারতো। আর আমরা চলে এসেছি সুরুক পাহাড়ির অনেকটা কাছে। আর এরপরে তোমরা দেখতে পাবে হাট, এগুলো সব হাটে নিয়ে যাচ্ছে ছাগল টাগল। ওই দেখো পুরো হাটের যে গাড়ি টাড়ি এসছে সব এখানে দাঁড়িয়ে, এখানে ভিড়টা তুমি লক্ষ্য করো আজকে যে কত মানুষজন এখানে। মানে এইসব জিনিস প্রায় আমাদের সমাজ থেকে উঠে যেতে চলেছে, কিন্তু আমাদের বাঁকুড়ের ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। দেখতে পাচ্ছ এখানে, আর এখানে তুমি বিভিন্ন ধরনের জিনিস পাবে, মানে তুমি ভাবতে পারবে না যে কত রকমের জিনিস পাওয়া যেতে পারে এই হাটে। ছাগল থেকে শুরু করে সবকিছু বিক্রি হয়। ছাগল দেখেছো, ভেড়া দেখেছো কত। আর এই মানুষজন দেখো, এখানে এই প্রতি সোমবার এখানে হাট বসে। এই জায়গাটার নাম হচ্ছে সুনুক পাহাড়ি। তো তোমরা সোমবার প্ল্যান করে মুকুটমণিপুর ঘুরতে এলে এই হাটের কিন্তু দেখা তোমরা পাবে। আজকে একটু সতর্কতা জারিও করা আছে দুপুর দিকে, যে অত্যধিক টেম্পারেচার যেতে পারে। তো আমি ট্রাই করবো 9টা 9:30 ম্যাক্সিমাম, তার আগেই ব্যাক করে যাওয়া। লেটস সি কি হয়। মোটামুটি আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। আজকে আমি সোলো রাইড করছি মুকুটমণিপুর। এর আগে খুব সম্ভবত যতবারই মুকুটমণিপুর এসেছি কারুর না কারুর সাথে এসেছি অলওয়েজ, বাট এই ফার্স্ট টাইম সোলো। আমাদের বাঁকুড়ায় কিন্তু অনেক কটা ঘোরার জায়গা আছে, মুকুটমণিপুর, শুশুনিয়া, সামনেই আছে ঝিলিমিলি, দারুণ জায়গা সুতানঝিলি। আমি গেছি অলরেডি, তখন আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করিনি। তো তোমাদের অবশ্যই একবার ঘুরে দেখাবো। মানে কেউ যদি একা একদম পিসফুল শান্তি পছন্দ করে, তো সুতানের বনটার মাঝে জাস্ট তোমরা 5 মিনিট দাঁড়াবে, জাস্ট মানে পাতার শব্দ পাবে, পাখির শব্দ পাবে, আর কোনো কিচ্ছু শব্দ পাবে না তোমরা। মানে পিওর ন্যাচারাল, 100% ন্যাচারাল, অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি লাভ ইট। এই রাস্তাটাতে আমি যতবার গাড়ি চালাই আমার দারুণ লাগে। মানে এখন তো ওই ব্যাপারটা শুরু হয়নি। আমরা যখন আরেকটু ক্লোজ যাবো মুকুটমণিপুরে, তোমরা দেখবে যে ন্যাচারাল বিউটি কিরকম। একটা জায়গা আছে যেখানে তোমার মনে হবে লিটারেলি তুমি গাছের গুহার মধ্যে দিয়ে যাচ্ছ। একটা দারুণ এক্সপিরিয়েন্স। চলো তোমাদের দেখায়, রাস্তা দিয়ে পড়বে। অলরেডি একটা দেখতে পাচ্ছি, রাস্তার দিকে লক্ষ্য করলে দেখতে পাবে দু সাইডে গাছ পুরো রাস্তাটার মাথাটাকে ঢেকে রেখেছে, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এর থেকেও দারুণ আছে সামনে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে বাঁকুড়ায় কি রকম ধরনের রোদ গরম হয়, আর এখানে ব্যাপারটা শুষ্ক আর কি। মানে কলকাতায় যেমন ব্যাপারটা হিউমিডিটি বেশির কারণে সবসময় চেপচেপে একটা ব্যাপার, বাঁকুড়া কিন্তু শুষ্ক। এবং এই এই শুষ্ক ব্যাপারটার একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই হচ্ছে, এই হিট ওয়েভে যে সানস্ট্রোক হয় তার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বি কেয়ারফুল। আর এই সামারে রাইড একটু কম করতে পারলে বেটার, আদারওয়াইজ তোমরা বিকেলে বা সন্ধ্যায় বা সকালে নাহলে খুব প্রোটেকশন নিয়ে পরে রাইড করো, সেফ রাইড করো আর কি। আর এই সামনেই যাচ্ছে ই কার্ডে ডেলিভারি বয়। দেখো এদের সারা দিন এরকম দুপুরে ঘোরাফেরা করতে হয় ডেলিভারি দেওয়ার জন্য। ইউটিউব চ্যানেল করার কোনো প্ল্যান ছিল না গাড়িটা কেনার আগে, কিন্তু গাড়িটা কেনার পর থেকে আমার বাইক নিয়ে ট্রাভেল করা, ঘুরতে যাওয়ার নেশা এতটাই বেড়ে গেছে, আমি বললাম কেন, তাহলে সেটা সবাইকে দেখানো যায় যে আমি যে ফিলটা পাচ্ছি। এবং সেই থেকে ইউটিউব করার চিন্তা ভাবনা। আর বিলিভ মি, আমি রাইডিং বাইক নিয়ে, আমার বাইকটা নিয়ে রাইড করাটাকে এত এনজয় করি, জাস্ট নেক্সট লেভেল। আমাদের বাইকারদের জন্য গাড়ির সাউন্ডটা একটা বিরাট ব্যাপার। সিরিয়াসলি যারা ফিল করো তারা হয়তো আমার কথাটার সঙ্গে রিলেট করতে পারবে। ইটস জাস্ট অ্যামেজিং। একটা ভালো বাইকের সাউন্ড জাস্ট মন ছুঁয়ে যায়। আমি নন স্টপ যাবো একদম, কোথাও ব্রেক নেবো না, কারণ ব্রেক নিয়ে কোনো লাভ নেই। আর বড় বাম্পার দেখেছো, পুরো সবুজ মাঠ। এই যে একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার, আর তার সাথে দেখতে গেলে তোমরা হাট, এইসব সবকিছু মিলে বাঁকুড় একটা দারুণ। তোমরা বাইকাররা যারা ট্যুর করো, ট্রাভেল করো, তারা হয়তো বাঁকুড়ের নাম শুনেই যাবে, কারণ বাঁকুড়ে বেশ কয়েকটা ভালো ভালো ঘোরার জায়গা আছে, যেটা বাইকারদের জন্য বেশ পছন্দের জায়গা। মণিপুর যাওয়ার জন্য এই রাস্তাটা নিয়ে নিতে হবে। এই যে খাতাড়া, এটা খাতাড়া এই দিকেরটা। তো মোটামুটি একদম হাফ চলে এসেছি, আর হাফ যেতে বাকি। বাহ, প্রাকৃতিক সৌন্দর্য তো পুরো ঘোরা। আর আমার মতো তোমরাও যদি প্রকৃতি প্রেমী হও, এরকম প্রকৃতি সৌন্দর্যে একদম পুরা ডুবে থাকতে চাও,
চলে এসো বাঁকুড়া, অনেকগুলো জায়গা আছে। হ্যাঁ, তবে আমি রিকমেন্ড করবো না যে গ্রীষ্মকালে এসো, কারণ গ্রীষ্মকালে এলে তোমরা হয়তো একটু সাফার করতে পারো। বাকি যে কোনো টাইম এসো, বেস্ট প্লেস। আবার একটা বড় বাম্পার। বাম্পারটা পেরোনোর পরে যে আমার গাড়ির সাউন্ডটা একটু হাই গিয়ারে লো স্পিডে ধুক 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 ধুক, জাস্ট অ্যামেজিং। আই লাভ দিস মেশিন ম্যান। আবার একটা it is so pleasing, it is so pleasing। ভাই এখানে ভাই রাস্তা করার কি দরকার ছিল? এটা তো মালভূমি মনে হচ্ছে। এই সামনে দুটো আমি আরো দেখতে পাচ্ছি। আমার শুধু একটাই নেশা আছে, যেটা হচ্ছে বাইক চালানোর, আর আমার প্রয়োজনে টাকা যায় সব তেলে। আমি গুনতে ভুলে গেলাম যে আমরা কোটা বাম্পার এই জায়গাটাতে ক্রস করলাম। আসার সময় পাক্কা গুনবো, আমি কাউন্ট করতে পারি আসার সময়, তো ভিডিওর সময় আমি ওখানে লিখে দিয়ে দেবো কোটা বাম্পার এখানে আছে। এই যে আরেকটা সামনে আমি এখন আরেকটা দেখতে পাচ্ছি। ও মাই গড, পুরো মালভূমি এলাকা, বাম্পার দিয়ে দিয়ে মালভূমি করে দিয়েছি। মজা করছি, সেফটির জন্য দিয়েছে গ্রামের মানুষরা, যাতে সবাই স্পিডে ওখানে বাইক না চালায়। কিন্তু তা বলে এত দেওয়া ঠিক না, বা এতটা উঁচু, কারণ রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে আর কি। অনেক সময় বাম্পার গুলো বোঝা যায় না আর কি। এই জায়গাটা দেখো, দেখলে হলুদ ফুলগুলো পড়েছিল, কি দারুণ দেখতে লাগছিল। সামনে আবার আছে, ওই যে সামনে যেখানে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে, দেখো এই যে হলুদ যে ফুলগুলো পড়েছে রাস্তার দুধারে, ইটস লুক সো বিউটিফুল। এটা কত দারুণ একটা দেখতে পাইছে, দেখো রাস্তার দু সাইডে পুরো হলুদ ফুল, কি দারুণ। আর সাথে এই সাইডে লাল পলাশ গাছ। যেমন মুকুটমণিপুর সুন্দর, তেমনি মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটা সুন্দর। এই দেখো আমরা চলে এসেছি সেই যখন যে বলছিলাম যে একদম মনে হয় যে গাছের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দেখো পুরো পরপর, দারুণ না? কি বাঁকুড়া আসবে তো? এই মোড়টা থেকে আমরা সোজা চলে যাবো। চলো 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 চলো। দেখতে পাচ্ছ মুকুটমণিপুর 7 কিমি, মুকুটমণিপুর 7 কিমি। এই সামনেই আমরা বেঁকে যাবো। আর এইদিকে ছোট্ট পাহাড়ের মতো আছে, দেখতে পাচ্ছ। আর মুকুটমণিপুর যাওয়ার জন্য তোমাদেরকে এই যে পাহাড় আর এই যে ছোট্ট একটা ক্যানেল, এর ঠিক এদিকে বেঁকে যেতে হবে। তবে ইন্ডিকেটর দিয়ে দিই, বেঁকে যেতে হবে। দেখো রঘুনাথ মাহাতো এই যে স্ট্যাচু দেওয়া আছে। আর আমরা এখন এই যে রাস্তাটা ধরলাম মুকুটমণিপুর যাওয়ার, এখানেই তোমরা অনেকগুলো এরকম গ্রাম, প্রত্যন্ত গ্রাম দেখতে পাবে। আর ওইদিকে ভিউটা দেখো, জাস্ট প্রাণের শহর বাঁকুড়া, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। এই জন্যই বাঁকুড়ার রানী বলা হয় মুকুটমণিপুরকে। এখন ঘড়িতে বাজছে 6টা 41। আমি মোটামুটি 6টা 10 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তখন টাইমটা আমি মেনশন করেছিলাম কিনা আমার ভিডিওতে আমি মনে নেই, বাট 6টা 41 এখন বাজে। তো আমরা মোটামুটি 7টা নাগাদ, 7টা কি 6টা 7টা 10 নাগাদও ঢুকে যাবো। এই ড্যামটা পুরোটা পুরো মাটির তৈরি, কোনো মানে যে জলাধারটা, জলটা সংরক্ষিত করা আছে, সেই জলটা মাটির বাঁধ দেওয়া আছে। অন্য জায়গায় কি হয়, কংক্রিটে করে বাঁধ দেওয়া হয়, তারপরে গেট থাকে, তার গেট এটারও আছে, কিন্তু যে বাঁধটা পাড়টা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে মাটির। আর এই মাটির তৈরি বাঁধে র্যাঙ্কিং এটা হচ্ছে ইন্ডিয়ার 2য় বৃহত্তম। তোমরা চাইলে গুগল করে নিতে পারো, 2য় বৃহত্তম ড্যাম। আর এই যে ড্যামটা, এটা তোমার যে নদীর উপরে এই বাঁধটা দেওয়া আছে, সেটা হচ্ছে কংসাবতী নদীর উপরে এই বাঁধ দেওয়া আছে। আর এটা থেকে এই যে গ্রীষ্মকালে যখন ধরো জলের খুব প্রয়োজন হয় চাষের জন্য, বা অন্য টাইম চাষের জন্য প্রয়োজন হয় জলের, সেই তখন এই ড্যাম থেকে জল ছাড়া হয়, এবং ওই চাষে যে ক্যানেল করা আছে, সেই ক্যানেল থ্রু এই জল চাষের জমিতে পৌঁছে যায়। এই মোটো ব্লগিং এর জন্য মুকুটমণিপুর একটা বেস্ট জায়গা। এই কারণেই মুকুটমণিপুর ড্যামের যে পুরো ওই ঘেরা পাড়টা, সেটার মধ্য দিয়ে তোমরা বাইক নিয়ে যেতে পারবে। পুরো রাস্তাটা দারুণ লাগে, দারুণ। চলো এখন তো তোমরা সেই ফিল পাবে।
বাইক নিয়ে না আসতে বললে তুমি আমার ভিডিওতে মনে করবে যে আমি বাইকটা চালাচ্ছি এবং সেই ফিল্ডটা নেওয়ার চেষ্টা করবে। আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য তাই। এই ছবি মাঠটা দেখো, অলমোস্ট 90 ডিগ্রি টার্ন। আমার পিছনের টায়ারটার কন্ডিশন খারাপ, তাই কোনো কর্নারিং করার কোনো চেষ্টা আমি করছি না, জাস্ট স্লোলি টার্নিং নিচ্ছি। আহা হা, গাড়ির শব্দটা আমার যা আসছে না, বিরিমি লাভলি। তোমরা গেট দেখতে পাচ্ছ, গেট ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, যেটা আমি এতক্ষণ ধরে মুকুটমণিপুর ড্যাম বলছিলাম, এটাই নাম দেওয়া আছে এখানে কংসাবতী ড্যাম, যেহেতু এটা কংসাবতী রিভারের উপর। আমি তোমাদের দাঁড়িয়ে এখানে দেখাবো যেখানে সৌন্দর্যটা কিরকম। আর পুরো ফাঁকা, কেন বলো তো? গ্রীষ্মকালের কারণে। এই দেখো, দেখতে পাচ্ছ ভিউটা? সূর্যটা ভাই এত রোদ দিস না, এটার দিকে জল ছাড়া হয় যখন ড্যাম ভর্তি হয়ে যায়। আর আমার মোটু, লাভ ইউ মোটু, এটা জল নিয়ে নি। অ্যান্ড দিস ইজ দ্য রোড, মুকুটমণিপুরের একদম পুরো পাড়ে পাড়ে যাওয়ার যে রাস্তা। এই যে এখানে উঠতে হবে, উঠে গেলাম। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি। দারুণ না? তোমাদের ভালো করে দেখা একবার। সকাল সকাল এত কষ্ট করে রাইড করে আসার মানে পুরো সার্থক হলো। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ? আমি, আমার মোটু আর মুকুটমণিপুর ড্যাম। ফাইনালি আমরা চলেছি মুকুটমণিপুর ড্যামে। এখন রাস্তা পুরো ফাঁকা, জমি এই জায়গাটা রাইড করবো আধ ঘন্টার মতো, তারপর বেরিয়ে যাবো। এখন বাজে 6:53 আর আমরা এখন পুরো রাইড করছি মুকুটমণিপুরের পুরো পার বরাবর। আর তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ, একদম দারুণ টপ নচ ভিউ যাকে বলে আর কি, অসাধারণ ভিউ। আজকে তো ফাঁকা ফাঁকা কেন? আমাদের ছেলেগুলো যেগুলো থাকতো সেগুলো সব নেমে গেছে, আর লোক নেই তো মার্কেটে। চলো, এখানে দুজন দাদার সঙ্গে দেখা হলো, আমার কয়েকটা ছবি তুলে দিল তারা। আর ভিউটা দারুণ দেখতে লাগছে, তোমরা ভিউটা ফিল করো। আমি উইন্ডশিল্ডটা নামিয়ে দিয়ে নয়েজ আসবে। এখন মানে বোটিং ফোটিং এগুলো সব বন্ধ আছে, কারণ এখন এই এত গরমে মানুষজন আসছে না আর কি। মানে আমার মতো ঘেটা পাগল হলে আলাদা ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। এই যে এই রাস্তার ধারে ধারে ইলেকট্রিক পোল গুলো, এটার একটা আলাদা সৌন্দর্য লাগছে। তোমরা দেখো, একদম পুরো একটা সিকুয়েন্সে। আর জলটা মনে হচ্ছে এক্ষুনি যে ডুব দিবে, কিন্তু আনফর্চুনেটলি আমি সাঁতার জানি না, ডুবে যাবো। আর এই পুরোটা মাটির, বুঝতে পারছো? যেটা বলছিলাম তোমাদেরকে, এই পুরো যে ঘেরা গোড়া যে এত বড় স্পেসটা, এখন তো গ্রীষ্মকাল জল অনেক কমে গেছে, পুরোটা মাটির, নালে এত জল থাকে এটাতে ভর্তি পুরো। বাবা সামনে ওটা কি? ঘোড়া? ঘোড়া কি করছে এখানে? দারুণ লাগছে, দারুণ, অসাধারণ সুন্দর, এটা দারুণ সুন্দর দেখতে লাগছে। এই যে এই পাহাড়টাতে ওঠা যায় টিকিট কেটে, আমি দেখছি এখন যদি পাই একটু দেরি হয়ে যাবে, কিন্তু ওঠার জায়গা আছে না, বন্ধ এখন। দেখেছো, এটা বন্ধ এখন চাবি দিয়া। এই যে প্রবেশ মূল্য 10 টাকা, এটা বন্ধ। আনফরচুনেটলি তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, এটা এখন বন্ধ। কি আর করা যাবে, চলো রাস্তাটা এনজয় করি। কোনো মানুষজন সেরকম নেই, পুরো দেখতে পাচ্ছ সব বন্ধ। হান্টার দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই জায়গাটাতে, এটা 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 ওঠা যাবে, এটা উঠতে পারবো। চলো এটা তোমাদের দেখিয়ে দিই, ড্যামটা ভিউটা দেখিয়ে দিই, এটা ওঠা আগে। পুরো একদম ফুল গ্রিনারি, দারুণ ভিউ, জাস্ট ফিল দ্য বিউটি। এই সিঁড়ি দিয়ে এখন উঠবো আমরা, এখান
এখানে ঠাকুর রয়েছে, আর এই উপরটা হচ্ছে ভিউ পয়েন্ট। প্রচুর লোক ছিল তখন, গরম টরম মানে নেই। আর এই ভিউ পয়েন্ট একটা বড় পাথর আছে, এই পাথরটার উপরে ওঠা যায়। আমি আগে উঠেছিলাম, এই যে পাথরের উপরে উঠছি আমি। উঠে গেছি, অ্যান্ড দিস ইজ দ্য বিউটি। উপর থেকে 360 ভিউটা কিছুটা এরকম। তোমরা যদি এখানে আসো তোমরা বুঝতে পারবে জায়গাটা অ্যাকচুয়ালি কত সুন্দর। ঝাঁপি দিলেও হয় এখান থেকে, বেশি উঁচু নয়, ঝাঁপ মেরে দিই। ঝাঁপাবো ঝাঁপাবো, গ্রামের ছেলে এটুকু আর কি ঝাঁপাতে পারবো না। আসি দাদা, চলো। আচ্ছা এই জায়গাটা একবার দেখিয়ে আসি তোমাদেরকে। এই জায়গাটা একটু অফরোডিং করে নামতে হবে। 7টা 11 বাজে এখন, 7টা 11। আমরা মোটামুটি 8:30 9টা নাগাদ ঘর পৌঁছে গেলেই ব্যাস, অতটা রোদ আর পাবো। আমরা এখান থেকে বোটিংও করেছিলাম একবার, এখন তো বোটিং করতে পারবো না, আমি একা এসেছি। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করে দেখাতে পারবো। আমার মোটু তো যতই ক্রুজার হোক, আমি একে নিয়ে সব রকম অফরোড করি। চলো একদম সোজা নেমে যাবো নৌকার কাছে। আর জলটা পুরো নীল। কি নৌকো বন্ধ নাকি? এখন তো লোকজন হচ্ছে না তাহলে আপনাদের সেরকম, এই এত গরমের জন্য নাকি? জলটা অনেকটা কমে গেছে মনে হচ্ছে। ও ওই মানে ক্যানেলের কাজ তো, কিন্তু আমার ভালোই লাগছে, লোকজন নেই, ফাঁকা ফাঁকা। ওই দিকটাতে তো না, আমি নৌকোই চাপবো না। আমি এখন একটা ভিডিও বানাচ্ছি আর কি, পুরো মুকুটমণিপুরের ভিডিও বানাচ্ছি, এটা ইউটিউবে দেবো, ওই জন্য আর কি। তোমার ভিডিওটাও থাকবে, দেবো তো, অসুবিধা নেই তো। এই দেখো প্রতিটা নৌকার নাম আছে, দেবদাস, নয়নতারা, আর ওদিকেও নৌকার নাম আছে। আমরা একবার ঘুরেছিলাম নৌকাটা করে, ওরা ঘোরায় এখান থেকে যে ওই যে ওই দ্বীপটা আছে, ওই দ্বীপটা এক পাক ঘুরে নিয়ে আসে পুরো। সবাই মিলে তোমরা যেতে চাইলে পারো, তাতে করে টাকাটা একটু কম লাগে, কিন্তু একা একা ট্রাভেল করতে গেলে একটু বেশি পরিমাণ টাকা পড়ে যায়। এরপর ওই দিকটা দেখিয়ে পরে বেরিয়ে পড়বো। এগুলোতে অন্যবার আসা যায় না, কারণ জলে ভর্তি থাকে। ঠান্ডা বাতাস, দারুণ লাগছে, দারুণ। আমি পুরো অফরোড করছি এখানে। চলো তো ওইদিকটা একটু ঘুরে পড়ে আবার বেরিয়ে যাবো আমরা। সূর্যটা প্রায় উপর দিকে উঠছে, এই 7টা 22 বাজে। তোমাদের মনে হচ্ছে এটা 7টা 22 সকালবেলা? সিরিয়াসলি এটা সকালবেলা? এদিকের ভিউটা দেখো, এটা দারুণ ভিউ, পুরো ফুল গ্রিনারি। এটা পুরো শুকনো, এত শুকনো আমরা কোনোদিন দেখিনি। মানে এটা পুরো ভর্তি থাকে, ভর্তি জলে ভর্তি থাকে, এত শুকনো আমরা কোনো টাইম দেখিনি। যাই হোক, আর এদিকটা কিছু সেরকম নেই। আর একটু যাই, তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি ব্যাক করে যাবো। জল এত কমে গেছে, অন্য সময় ভর্তি থাকে পুরো, ওই জন্য কি কম না? জলটা তো মনে হয় গরমের জন্য কমেছে। আর জল ছেড়েছিল নাকি রিসেন্টলি? আচ্ছা, ওই ক্যানেল দিয়ে যে জল যায় সেটার কাজ হচ্ছে, তাই তো? এই যে তোমাদের দেখাচ্ছি যে কোন দিকে ক্যানেল দিকে জল ছাড়া হয়। এই যে হচ্ছে ক্যানেল, এইটা হয়ে পরে মাঠে মাঠে সবাইকে জল যায়। এটার থেকে আবার সাব ক্যানেল ভাগ হয়, সেই ক্যানেল হয়ে পরে বিভিন্ন মাঠে এটার থেকে ক্যানেল করে করে জল যায়, সেখান থেকে চাষ হয়। মানে যখন জলের অভাব হয় আর কি, তো এখান থেকে জল ছাড়া হয়। তো এটারই কাজ হচ্ছে কোন রকম। এই ক্যানেলটা আমাদের গ্রাম দিকে গেছে, তোমাদের সেই ব্লগটা একদিন করে দেখাবো। এই জায়গাটা এত ফাঁকা আমি জীবনে প্রথমবার দেখলাম। মানে বুঝতে পারছো বাঁকুড়ার গরমটা কি লেভেলের। মানুষজন বলতে কিচ্ছু নেই। দেখো আমি রোডে পুরো অলমোস্ট দেখা যাচ্ছে, একটা দুটো করে লোক। আমরা ফাইনালি মুকুটমণিপুর ড্যাম থেকে বেরোচ্ছি। তোমাদের এই মুকুটমণিপুরের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে বলো অবশ্যই যে কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের এই সাবস্ক্রাইবটা প্রচুর পরিমাণে মোটিভেশন দেয়, বিশ্বাস করো। আর এরকম ব্লগ আমি আরও বানাবো, বাঁকুড়াকে এক্সপ্লোর করবো আরও অনেক। টাটা, বাই, ভালো থেকো, অল দ্য বেস্ট।